গ্রামারের ধারাবাহিক আলোচনা আজ আমরা নাউন চেনার উপায় শিখব। আমরা গত কয়েক ক্লাস ধরে নাউন বা নাউন সম্পর্কিত বিষয়গুলো জেনেছি। এখন আমরা নাউন চেনার উপায় শিখব। আমরা জানি যে সকল ওয়ার্ডের শেষে TION, SION, MENT, NESS, SHIP, DOM, HOOD, ANC, TY, TUD, URE, NY, CY, AG, SM, VAL, IC, ER, OR, TH, EE, SORY, ING, GER, LOCK, LET, FARE, VAL, TURE, LOGY, MONY, DGE, GIC, SY ইত্যাদি থাকে, ইত্যাদি সাফিক্সগুলো থাকে, তারা সবাই সাধারণত নাউন হয়। মনে রাখবেন, এই সকল সাফিক্স যোগে যে নাউনটা গঠিত হয় সে নাউনটা সাধারণত অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। যেমন এডুকেশন, TION আছে, কনক্লুশন, SION আছে, ডেভেলপমেন্ট, MENT আছে, ফ্রিডম, DOM আছে, চাইল্ডহুড, HOOD আছে, প্লেজার, URE আছে, অ্যারাইভাল, BAL আছে, ডিপার্চার, TURE আছে, গ্রোথ, TH আছে, বিউটি, TY আছে, হোমেজ, AGE আছে, প্যাট্রিসিজম, SM আছে, পেশেন্স, ENC আছে, শ্রীমনি, MONY আছে, বায়োলজি, LOGY আছে, ওয়েলফেয়ার, FARE আছে, নলেজ, EDGE আছে, কনফিডেন্স, ENC আছে। তেমনি এমপ্লয়ি, শ্রীমনি ইত্যাদি শব্দগুলো সাধারণত নাউন হবে, এবং এরা সাধারণত যে সকল নাউন হবে, যে নাউনটা তৈরি করবে সেটা সাধারণত অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। এখন এই নাউন সম্পর্কে কিছু বেসিক জিনিস মনে রাখা খুবই প্রয়োজন। মনে রাখতে হবে কোনো প্রোফান নাউন বা কমন নাউন বা কালেকটিভ নাউন বা ম্যাটেরিয়াল নাউন বা অ্যাবস্ট্রাক্ট নাউন, অর্থাৎ কোনো নাউনের পূর্বে যখন কোনো ডিটারমিনার ব্যবহার করা হয়, বিশেষ করে প্রোফান নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে যখন কোনো ডিটারমিনার ব্যবহার করা অর্থাৎ এ অ্যান্ড দি ব্যবহার করা হয়, সাধারণত সেই নাউনটি তখন কমন নাউন হয়ে যায়। যেমন শি ইজ দ্য বিউটি, আমরা জানি বিউটি শব্দটি একটি অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু তার পূর্বে দি ব্যবহার করা হয়েছে, মানে ডিটারমিনার ব্যবহার করেছে, ফলে স্বভাবতই এই অ্যাবস্ট্রাক্ট নাউনটি কমন নাউনে রূপান্তরিত হয়েছে। নজরুল ইজ দ্য বাইরন অফ বেঙ্গলি লিটারেচার, আমরা যদি এটা খেয়াল করি, বাইরন একটি প্রপার নাউন, কারণ এটা ব্যক্তির নাম বোঝায়, কিন্তু ওই বাইরনের পূর্বে যখন দি ব্যবহার করা হয়েছে তখন ওই প্রপার নাউনটি স্বভাবতই কমন নাউন হয়েছে। আরও একটা বিষয় মনে রাখতে হবে, যদি কখনো কোনো অ্যাজেক্টিভের পূর্বে দি ব্যবহার করা হয়, অর্থাৎ ডিটারমিনার হিসেবে দি ব্যবহার করা হয়, তাহলে সেও কিন্তু কমন নাউন হয়ে যায়। যেমন দ্য পুয়ার আর হ্যাপি, দ্য ফায়ার্স আর রেসপেক্টেড বাই অল। মনে রাখতে হবে, কোনো অ্যাজেক্টিভের পূর্বে যখন দি ডিটারমিনারটা ব্যবহার করা হয়ে থাকে তখন সে কমন নাউন হয় বটে, কিন্তু সে অবশ্যই প্লুরাল কমন নাউন হবে, অর্থাৎ তারপরে কিন্তু প্লুরাল ভার্ব বসছে। দেখেন, দ্য পুয়ারের পরে আর বসেছে, দ্য ফায়ার্সের পরে আর বসছে, অর্থাৎ ডেফিনেটলি তারা প্লুরাল কমন নাউন, অর্থাৎ কমন নাউন হবে ঠিক আছে, কিন্তু তারা অবশ্যই প্লুরাল কমন নাউন হবে। আরও একটা জিনিস বলি, আমরা যখন কোনো প্রপার নাউন বা কালেকটিভ নাউন বা ম্যাটেরিয়াল নাউন বা অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে কোনো প্লুরাল নাম্বার, অর্থাৎ 2, 3, 4, 5 কোনো প্লুরাল নাম্বার ব্যবহার করব, তখন সে কমন নাউন হয়ে যাবে, কিন্তু সে কিন্তু প্লুরাল কমন নাউন হবে। আমরা জানি যে করিম শব্দটা কিন্তু একটা প্রপার নাউন, কিন্তু যদি বলা হয় উদাহরণটা এরকম, দেয়ার আর 2 করিমস ইন আওয়ার ভিলেজ, এখানে কিন্তু করিমস মোটেও প্রপার নাউন নয়, এখানে এটা একটা কমন নাউন হয়ে গিয়েছে এবং এটা একটা প্লুরাল কমন নাউন হয়েছে। তাহলে আপনারা নিশ্চয়ই নাউনের এই ট্রান্সফরমেশনটা বুঝতে পেরেছেন। আজকে এ পর্যন্ত, থ্যাঙ্কস ফর ওয়াচিং।